ইরাকের শাত আল আরবের তীরে মৌমাছির রাজত্বে আঘাত এনেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তীব্র খরায় কমেছে খেজুর গাছ, মৌমাছি হারিয়েছে অভয়ারণ্য। এছাড়া পানিতে লবণাক্ততা বৃদ্ধি মধু উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান মৌচাষীরা। শাত আল আরবের পারে শুকিয়ে গেছে খেজুর গাছ। ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিক্স নদীর মিলনস্থলে পানিতে বেড়েছে লবণের পরিমাণ। একসময় শাত আল আরবের তীরে ঘন জঙ্গলে বেড়ে উঠত মৌমাছি, ছিল পর্যাপ্ত খাবার আর পরিষ্কার পানি। সেই মৌমাছির রাজ এখন আর নেই। জলবায়ুর পরিবর্তন আর নানান সংঘাতের প্রভাবে আঘাত এনেছে শতাব্দীর প্রাচীন মৌমাছির অভয়ারণ্যের। শাত আল আরবে এখন টিকে আছে 1/4 কম খেজুর গাছ। মৌচাষীরা বলছেন, পানির লবণাক্ততা ও চরম তাপের কারণে হিমশিম খাচ্ছেন মধু উৎপাদনে। উদ্ভিদের ধ্বংস ও পানির গুণগত পরিবর্তনের কারণে মৌমাছিরা বিশুদ্ধ জল পাচ্ছে না, যার ফলে তারা মারা যাচ্ছে। এতে করে মৌমাছি ও কৃষি অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি কর্মকর্তারা জানান, বর্ষা শহরের আশেপাশে কমপক্ষে 263টি খামারে 4000-এরও বেশি মৌচাক ছিল, যা এখন নেমে এসেছে অর্ধেকেরও কমে। লবণাক্ততা, প্রতিকূল পরিবেশ পরিস্থিতির কারণে মৌমাছির সংখ্যা ও মধু উৎপাদন কয়েক বছরে আগের তুলনায় প্রায় 50% কমে গেছে। 20 বছর আগে বর্ষা অঞ্চলে মধুর উৎপাদন ছিল বছরে 30 টন, অথচ চলতি মৌসুমে কোনো মতে পৌঁছাবে 6 টনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।